তো আজকের ভিডিওটা এখান থেকে চালু করছি। এখানে কালকে স্টে করেছিলাম রাত্রে। চণ্ডীগড়ে আছি এখন। চণ্ডীগড় থেকে বেরোচ্ছি মানালি, কিন্তু মানালি এখন ঢুকবো না ডাইরেক্ট। মানালি ঢুকার আগে হচ্ছে টেম্পেল পড়ে, ফারসা টেম্পেল। আগে ঢুকবো ফারসা টেম্পেলে, ওখান থেকে তারপরে হচ্ছে মানালি যাব। তো রাস্তায় আস্তে আস্তে আগায়। জায়গাটা খুব সুন্দর ছিল। এখানে কি এটা, এখানে ফুড স্টল, এটা হচ্ছে ফুড স্টল। আর স্টেডিয়ামের এই যে স্টেডিয়ামের একদম গায়েই ছিলাম একটা পেট্রোল পাম্প। স্টেডিয়ামের গায়ে পেট্রোল পাম্পেই ছিলাম। এই হচ্ছে স্টেডিয়াম। তো চলো ফারসা টেম্পেল উদ্দেশ্যে যাই এখন। একটা টোল গেট এসেছে এখানে, এখানেও হিন্দি, আমি জানি না কি লেখা আছে। দু একটা লেখা আছে, আমাদের ওখানে কেউ জানবে না কি তাও জানি না, যে বলবো কাছে। যদি কেউ বাইরে থেকে ভিডিওটা দেখে থাকে অবশ্যই জানাবেন কী লেখা আছে। এখানে তো লেখা আছে পাঞ্জাব পুলিশ। এই ফুটস্টল লাগছে। তো ক্যামেরাটা চালু করতে করতে দাদাটা চলে গেল। দাদাটা আমাকে ডেকে গেল যে ভাই এসো, মানে সে আমাকে হিন্দিতেই বলেছিল, আমি আপনার দিকে বলে দিচ্ছি। এসে ডেকে গেল, কিন্তু যেহেতু ওনার কাছে আছে বড় বাইক, আমার কাছে অত বড় বাইক নেই। তাও আমি একটু হালকা করে টানার চেষ্টা করলাম, বেশিক্ষণ টানবো না, কারণ বেশিক্ষণ টানার দিকে রাখলেই নিজের বিপদ হবে। তাই যতটা নিজের কন্ট্রোলে রেখে গাড়িকে টানা যায় ততটা একটু টানার চেষ্টা করছিলাম, কিন্তু তারপরেও দাদাটা হু হু করে বেরিয়ে যাচ্ছিলো। তবুও দেখছি আমি যতটা টানতে পারি টানছি, কিন্তু হচ্ছে না। কিন্তু এদিকে নিয়ে দাদার একটু ব্রেক কষেছে, তার সাথে সাথে আমি তার পেছনে এসে পৌঁছে গেছি। কিন্তু ওনার কাছে আছে বিএমডব্লিউর বাড়ি, তাই ওনাকে ধরতে পারবো বলে তো আমার মনে হয় না। উনি এক্ষুনি বেরিয়ে যাবেন ওনার ফুল স্পিডে। তো চলুন ওনার পিছু পিছু যায়, কোনো অসুবিধা নেই। উনি যাচ্ছে যেখানেই, আমার গাড়ি আছে 59 এখন, তবুও ওনার পেছনে করছি। উনি এক্ষুনি বেরিয়ে যাবেন। দেখতে পাচ্ছি নাকি জানি না, নদীর ফ্লো কিন্তু জোরদার আছে, বিরাট নদীর ফ্লো। আর এদিকে ট্রেন যাচ্ছে, কি নদীর ফ্লো, নদীর ফ্লো দেখছেন কত। আর আমি জামে আটকে আছি, কখন থেকে জামই করছি। নদীর ফ্লোটা কিন্তু প্রচুর। পিছনে এখনো 2.5-3 কিলোমিটার থেকে জ্যামেই যাচ্ছি। কখন জ্যাম শেষ হবে কে জানে। সাইড দিয়ে যাচ্ছি বলে উঠে যেতে পারছি। যদি এর জায়গায় 4 চাকা হতো তাহলে আমি ফেসেই যেতে পারছি হয়তো। 2.5-3 কিলোমিটার আগে থেকে জ্যামে পড়ে আছি। এই এক্ষুনি একটা টোল পেরিয়ে এলাম, আবার একটা টোল পড়লো এখানে। সিবিসি কথা করতে পারিনি। এখানে একটা টুরিংওয়ালা আবার রাইডার এবারে শুধু রাইডারের সাথে দেখা হবে। ওরা এক্ষুনি ফোন দেবে আমাকে। আমার গাড়ি ওদের গাড়ি অনেক আকাশ মাথার থেকে। ওদের গাড়ি হচ্ছে শুধু 130, 140 নর্মাল স্পিড, আর আমার গাড়ির সব স্পিড হচ্ছে 120। ওরা আমাকে তো এক্ষুনি ধরে নেবে। এগুলো হচ্ছে স্বপ্নের গাড়ি সব।
বিগত 3 দিন ধরে আপনাদেরকে বলছিলাম যে পাহাড়ে দেখাবো, পাহাড়ে দেখাবো, পাহাড়ে যাচ্ছি। এই হচ্ছে পাহাড়, সামনে ক্যামেরায় দেখা যাচ্ছে কি মাত্রা বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে সামনে পাহাড়, এবার আস্তে আস্তে পাহাড়ে উঠতে লাগবে। এটা তো শুধু পাহাড়ের শুরু। তো চলুন দেখা যাক কত দূর পাহাড়ের উঁচুতে পৌঁছাতে পারি। যতক্ষণ না শরীর জবাব দেয় যে আর নয়, ততক্ষণ আমরা পাহাড়ের উপরে এই ঠান্ডায় কত দূর যেতে পারি দেখা যাক। কারণ আমি নিজের লিমিটটা এখনও জানি না যে নিজের শরীর কতটা লিমিট পুশ করা যায়। তাই এইবারে চেষ্টা করব যে কতটা শরীরকে পুশ করা যায়, যতটা পুশ করা সম্ভব ততটা পুশ করব। কিন্তু এতটাও বেশি পুশ করা বোকামো হয়ে যাবে, কারণ সোলো ট্রিপ করছি না। যদি অসুস্থ হয়ে পড়ি সেখানে কিন্তু দেখার মতো কেউ থাকবে না। তার জন্যে যতটা পুশ করা যায় ততটাই করব। তো কত উপরে যেতে পারি আপনারা তো আছেন সাথে, দেখতেই পাবেন। আর আপনাদেরকে জানাবো কত ফুট হাইটে আমি আমার এই যাত্রাটা শেষ করব। তো এইটাই শুরুয়াত, এইটা যাত্রার আজ 4 নম্বর দিন। এটা তো শুরুই করছি। তো শেষ পর্যন্ত আপনারা থাকবেন অবশ্যই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সামনে টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এখানেও একই জিনিস লেখা, ন্যাশনাল হাইওয়ে। সম্ভবত বাইকের টোল এখানে লাগে না। হ্যাঁ, বাইকের টোল লাগে না, বাইকে যে পাশ দিয়ে যাচ্ছে বাকি সবার টোল লাগছে, বাইকের টোল লাগে না। বাবা একটি মন্দির দেখা যাচ্ছে, দেখছি ধাবা, মাটিতে বড় ধাবা, টোলের পরেই ধাবা আছে। যদি আপনারা কেউ যদি খেতে চান অবশ্যই পরবর্তীকালে আসলে এখানে ধাবা পেয়ে যাবেন। যদি কেউ আমার ভিডিও দেখে আসেন তবে, আর যদি না আসেন তাহলে বলার কিছু নেই। অবশ্যই আপনাদের মধ্যে কেউ না কেউ তো কখনো কখনো আসবেন। তো যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তখন মনে থাকবে যে এখানে একটা ধাবা আছে বলেছিলাম। তো পাহাড় চালু হয়ে গেছে, কিন্তু আমাকে পাহাড়ের কোনো এক জায়গায় গাড়ি দাঁড় করাতে হবে, কারণ থেকে প্রেশারে থেকে সেটা রিলিজ করতে হবে। এখানে সম্ভবত কিছু গেট ছিল, এন্ট্রি হচ্ছিল এখানটায়, এই যে ওয়েলকাম গেট। এটা খুবই সুন্দর গেটটা, ওয়েলকাম গেটটা খুবই সুন্দর বানিয়েছে। এই যে পাহাড়ে চলে আসতে হবে, পাহাড়ে উঠতে লাগবো। হ্যাঁ, তো আস্তে আস্তে পাহাড়ে উঠি, টাইম লাগুক অসুবিধা নেই, কিন্তু ধীরে সুস্থে উঠতে হবে। সুন্দর নগর আগে পাহাড়ে এসে প্রথম টানেন এটা। এটাই প্রথম টানেল পাহাড়ে এসে। আমি আর তাকে জিজ্ঞেস করছি পাহাড়ের প্রথম টানেল এইটা। আমি ম্যাপ দেখছিলাম, দেখা যাক টানেলটা কতটা। টানেল নাম্বার 1, লেন্থ 1800 মিটার। টানেলের এই প্রথম ঘুরছিল, কিন্তু বাইরে এসে ঠান্ডা অনুভব হচ্ছে,
ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। পাহাড়, পাহাড়কে কেটে রাস্তা বানিয়েছে। পাহাড়টা কতটা কাটতে হয়েছে তবে রাস্তাটা হয়েছে। আবার যাতে না পাথর পড়ে তার জন্য জালিও লাগানো আছে, যে পাথর পড়ে গাড়ির না ক্ষতি হয়। আমার মতো আর একটা রাইডার, যে একটা দাদা যাচ্ছিল, উনি রাত দিয়েছিলেন আমাকে, ওনার সাথে কথা হলো। এটা হচ্ছে আজকে 2 নম্বর টানেল। এটা ছোটো টানেল, কিন্তু সামনে 400 মিটার টানেলটা। কিন্তু এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, ইকো হয়। আওয়াজ বুঝেছি এখানে সুপার বাইকারে হলে এখানে আওয়াজ কিন্তু খুব সুন্দর আওয়াজ এরকম টাইপের এসে, ওই জন্যেই টানেলে সুপার বাইকে একটা একটু রেপ করে। আজ বুঝতে পারলাম কেন, আওয়াজটা খুব সুন্দর লাগে। আওয়াজটা কিনে কী বলে ইকো হয়ে ব্যাকের ট্রেনাতে বুফারের মতো লাগে আওয়াজটা, তার জন্যে আছে। তো কিন্তু টানেলের একটা জিনিস ভালো আর একটা জিনিস খারাপ, টানেলে প্রচুর ধুলো থাকে। দেখুন না কত ধুলো টানেলে। যত উপরে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা বাড়ছে। কি সুন্দর দৃশ্য। পুরোনো রাস্তা এটা দিয়েছিল সম্ভবত উপর দিক দিয়ে কেটে, কিন্তু টানেল হয়ে যাওয়ার পর থেকে টানেলের ভিতর দিক দিয়ে রাস্তা গেছে। এখানে দৃশ্যটা অসাধারণ, জল, সাইডে পাহাড়ের সাইড কোলে ছোটো ছোটো ঘর, আর এইদিকে ট্রেন। পাহাড় সত্যি খুব সুন্দর জায়গা। যদি পাহাড়ে আপনারা আসেন একবার হলেও, তো পাহাড়কে ভালোবেসে ফেলছেন। তো বলবো একবার হলেও পাহাড়ে ঘুরে যান, সবাইকে বলছি। তো আমরা এখন ক্রস করলাম টানেল নাম্বার 5। এটা 5 নম্বর টানেল ছিল যেটা ক্রস করলাম। আপনাদেরকে দুটোর ভিডিওই তুলেছি, কিন্তু পরেরটার ভিডিও আর করা হয় না। এই টানেলটা পেরিয়ে এলাম 5 নম্বর টানেল। তো সামনের দৃশ্যটা টানেল থেকে বেরিয়ে কিছুটা এরকম। আশা করছি আপনাদেরকে আগে আরও ভিডিও দেখাবো, মানে এরকম প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যের ভিডিও দেখাবো। তো সঙ্গে থাকবেন, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর কিছু যদি ভালো লেগে থাকে আরও কিছু একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। শহরটা কত সুন্দর। ছোটো ছোটো ঘর, বেশি বড় বড় ঘর নয়। ডগিগুলো লোমওয়ালা ডগি, পাহাড়ে চলে এসছি এবারে ঠান্ডা আসতেছে। লোমওয়ালা ডগি বেরিয়েছে। উপরের ঘরটা সুন্দর, উপরের ঘরটা। এই নদীটায় জল নেই কেন? এই নদীটা শুকনো, আগের নদীগুলোয় জল ছিল, এই নদীটায় জল নেই। ভাই দৃশ্য দেখো, শুধু নাজারা, দৃশ্য। এইগুলোর কাছে কোনো টাকা পয়সা মুহূর্ত রাখেনি। টাকা পয়সা সব ফেলে যেতে হবে, শুধু নিয়ে যাবে স্মৃতি। এই স্মৃতিগুলো রয়ে যাবে। কত টেম্পারেচার কে জানে, ভালোই ঠান্ডা আছে এখানে।
মোটামুটি 8-9 ডিগ্রি মনে হয় একটু হবে, কারণ সকালে যেরকম ঠান্ডাটা লাগছিল সেই টাইপেরই ঠান্ডা লাগছে। অতটা নাও হতে পারে, 10 ডিগ্রি থেকে 12-14 ডিগ্রির মধ্যেই থাকবে আমার অনুমান টেম্পারেচার। যে ফোনে চেক করব, রাস্তাটা এমন যে ফোন থেকে হাত সরাতে পারছি না। সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ। এটা এখানের কোনো লোকাল দেবতা, যিনি ভ্রমণে বেরিয়েছেন। এই ছোটো ছোটো ফেস্টিভ্যালগুলো পাহাড়ে কিন্তু খুব সুন্দর লাগে। পাহাড়ে এই টাইপের ছোটো ছোটো ফেস্টিভ্যাল প্রচুর আছে। অবশ্য দাঁড়িয়ে জিজ্ঞেস করলে হতো, চলে আসলাম তো, আর এখানে অনেকগুলো গাড়ি লাইনে আছে। কিছুদিন আগে যে বন্যাটা এসেছিল, সেই বন্যায় হচ্ছে এই অবস্থা করেছে। কোথাও কোথাও রাস্তা নেই, দেখো নদীটার অবস্থা করে রেখেছে, তাহলে দেখলেই বুঝতে পারবে কীরকম বন্যা এসেছিল। নদীটার অবস্থা এরকম, পুরো অবস্থা খারাপ নদী। রাস্তা তো এতটাই খারাপ, আমি একটু আগে পড়তে পড়তে বেঁচেছি। রাস্তাটা গায়েব হয়ে গেছে, এখান থেকে রাস্তাটাই গায়েব। আর এত বড় বড় পাথর এসে পড়েছে যে নদীতে, তার মানে জলের স্তর কীরকম ছিল। হ্যাঁ, আর জলের স্রোতটার কথা একবার ভাবুন কী অবস্থা করেছে। এখনও তো বড় বড় গোটা গোটা গাছ পড়ে আছে, ওই যে আপনি দেখতে পাচ্ছেন গোটা গোটা গাছ এখনও পড়ে আছে। যে ও ভাই, কী অবস্থা করেছে বৃষ্টিতে। চলো এখন ধ্যান দিয়ে গাড়ি চালাতে হবে, পরে ক্যামেরা অন করবো আবার। তো এখন রাখছি ক্যামেরাটা। ছোট্ট একটা ওয়াটারফল, আজকের প্রথম ওয়াটারফল, খুবই ছোট ওয়াটারফলটা। ও লাগছে, দেখো শুধু দৃশ্যটা। সত্যি অসাধারণ। সম্ভবত আমরা পাহাড়ের টপে এসে গেছি, পাহাড়টা মানে কত সুন্দর পাহাড়। এখানে একটু দাঁড়ালাম, এখানটা দেখতে খুব ভালো লাগছে। ক্যামেরায় কতটা ভালো লাগবে জানি না। ও সত্যি পাহাড় অসাধারণ। দাঁড়াও, ক্যামেরার চেয়ে ফোনে একটু ভিডিও করি, ফোনে ভালো ভিডিও আসবে। তো এতক্ষণ ক্যামেরাটা চালু করিনি, তার কারণ হচ্ছে রাস্তাটা একটু নয়, রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে আছি, যে রাস্তাটা প্রায় জায়গায় ভেঙে গেছে এবং নদীটা যে গেছে না, আর বলছিলাম না একটু আগে আপনার থেকে, যে এখানে সব কিছু এসে বন্যায় টেনে নিয়ে চলে গেছে, সব রাস্তা ফাস্তা সব কিছু গেছে। নতুন করে তৈরি করছে রাস্তা, মানে তৈরি করে না, তো কোনো রকমের পাহাড়কে কেটে ফেলে রেখেছে। আমি তাই তো দু জায়গায় পড়তে পড়তে বুঝেছি। এখন আছি হচ্ছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে, আমরা টুকটুক করে যাচ্ছি। ওখানে টেম্পারেচার যেটা মনে হচ্ছে কম, খুবই কম। তো টেম্পারেচার আপনার দিকে দিয়ে যখন গাড়িটা থামাবো তখন বলবো কত টেম্পারেচার। আর এখন চলেই এসেছি আমরা, আর মোটামুটি 15-20 মিনিট লাগবে ওখানে পৌঁছাতে। দিয়ে আপনার দিকে ওই জায়গাটা মানে ওই জায়গার দৃশ্যটা দেখাবো। আপনারা যদি না ভালো লাগেন তো বলবেন যে আপনার দিকে যে একটা জায়গা গেছি আপনাদের ভালো লাগে না। সম্ভবত এই সাইডটা কোনো বড় ইউটিউবার চ্যানেল আপনি দেখতে পাবেন না, কারণ এই দিকের রাস্তাটা এতটাই অফবিট রাস্তা না, যে বড় সড়ো কোনো ইউটিউবার এদিকে চট করে আসবে না।
আর রাস্তাটাও সত্যি বলতে খুবই খারাপ, এত সরু রাস্তা। তারপরে জায়গায় জায়গায় একটু সাবধান না থেকে একটু সাবধান না হলে মানে নিচে পড়ে যাবেন আপনি, হয় খাদে পড়বেন নয় পাহাড়ে যে রাস্তা থাকবে, এর মধ্যে যে কোনো একটা। তো এখন প্রপার একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। জঙ্গলে আমি এবং আমার বন্ধু, আর কেউ নেই জঙ্গলে, দুজনে যাচ্ছি। এখানটা রাস্তাটা একটু খারাপ, কিন্তু খারাপ রাস্তাটা পেরিয়ে আপনাদের জন্য একটা কোটি টাকার দৃশ্য অপেক্ষা করছে। শুধু একবার দেখুন, কেন আমি পাহাড় ভালোবাসি। ও ভাই, এখানেও বরফ পড়েছে অল্প অল্প, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা কে জানে, হালকা একদম এখানে বরফ পড়েছে। এই যে এখানে বরফ পড়েছে হালকা একদম, বরফ পড়েছে পাশে। চলুন উপরে চলুন, আপনাদেরকে আমার ফোনের ক্যামেরায় দেখাবো। তো আজকে এতটা রাস্তা আসার কারণ হচ্ছে এইটাই, যেইটা হচ্ছে তোমাদের সামনে আমরা এইটা দেখতে এসেছি। এটা হচ্ছে একটা মন্দির, উপর থেকে মন্দিরের ভিউ হচ্ছে এইটা। আর এই যেদিকে হচ্ছে ওই দূরে স্নো পাহাড়, আর এদিকেও স্নো। এখানেও স্নো পড়েছে কিন্তু একদম অল্প, ওঠার সময় ওখানটায় দেখলাম কিছুটা স্নো পড়ে আছে। এখানে স্নো যে পড়েছে একদম অল্প, একদম অল্প। এখন আমরা ওই উপরের যে টিলাটা, ওই টিলাটার উপরে যাব। তো এখন একটু ক্যাম্প কী বলে ওটাকে, ট্র্যাকিং হবে। চলো ট্র্যাক করে উপরকে যাই। তো ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, মাঝখানে এটা হচ্ছে স্নো পড়েছে হালকা হালকা, এখনও টাইম আছে এখানে স্নো পড়তে। এখানেও স্নো খুব ভালো রকমের পড়ে। এই জায়গাটা খুব একটা ভিডিওতে আপনার দিকে কেউ দেখায় না, কারণ এই জায়গাটা আসতে সত্যি বলতে এতটাই হার্ড, এতটাই কঠিন যে এই জায়গাটা সচরাচর কেউ আপনার দিকে দেখাবে না।